নমস্কার বন্ধুরা, একেএনডি ব্লগ চ্যানেল বা ব্লগ পেজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি 22 গ্রাম ব্লগ নিয়ে। তো 22 গ্রামের ভিতরে কেমনে যাওয়ান লাগে, 22 গ্রামের ভিতরে কিতা কিতা আছে, কেমনে যাওয়ান লাগে, কোন দিক দিয়ে যাওয়ান লাগে, তো সব কিছু আমার ভিডিওটার মধ্যে দেখামো আর কি। তো আপনারা লগে থাকেন, দেখেন যারা গেছেন না। তো বর্তমানে আমি আছি ওখানে ওই লেচু বাগানের সামনে, লেচু বাগান যে মার্কেটটা আছে মুকুট বিপণী বিতানিটার সামনে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মার্কেটটা করছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা দুমিকে রাস্তা আছে, একটা গেছে গা এয়ারপোর্টের দিকে মানে আগরতলা বিমানবন্দরের দিকে, আর একটা গেছে গা ইয়ার দিকে, এই কিতাগো সিমনার দিকে, সিদ্ধাগনপুর আর কি। তো আমি এদিক দিয়ে যাবো, যেহেতু 22 গ্রাম যাবো। তো ওখানে আমি আইভরসি টপ করে সেটা ইয়ার সামনে, ফিশারি কলেজের সামনে, আগরতলা ফিশারি কলেজ লেম্বুসরা আর কি। এই যে লেম্বুসরা ফিশারি কলেজ লেহাইন আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। ফিশারি কলেজের ভিতরে আমি অনেক আগে 5-7 বছর আগে একবার ঢুকছিলাম, ইন্টারভিউ দিতাম ফরদা, আমি আর পারছি না আর কি। তো যারা ফিশারি কলেজের ভিতরে পড়াশোনা করেন তারা তো ডেলি যান, খুব সুন্দর কিন্তু ভিতরে আমি গেছিলাম অনেক আগে একবার। তো ওই আগরতলার থেকে 22 গ্রাম যাইতে যে রাস্তার সাইডে দোনো সাইডে যে সুন্দর দৃশ্য আছে বা মনোরম দৃশ্য আছে সবটি আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করুন। এই যে দেখতেন পাচ্ছেন, এটা কিন্তু হোলি ক্রস কলেজ, খুব সুন্দর। মানে কত বড় একটা জায়গা লইছে, কত বড় বিল্ডিং বানাইছে দেখছেন নি, মানে কিতা কইতাম, খুব সুন্দর করছে বিল্ডিংটা। মানে এই যে দেখছেন হোলি ক্রস কলেজ, খুবই সুন্দর। তো যারা এখনো 22 গ্রাম গেছেন না, আমিও কিন্তু গেছি না, আমিও কিন্তু আজকে প্রথম যাইতেছি। তো এই ভিতরে কিতা কিতা আছে দেখানোর মতন আমি দেখাবো আর কি আমার ভিডিওর মাধ্যমে। তো আপনারা লগে থাকেন, দেখেন। এনে আর একটা বিল্ডিং করছে, এটার সামনে কোনো সাইনবোর্ড লাগাইছে না, লাগে আমি কইতে পারি না এটা কি লেগে করছে। তো আমি কিন্তু টপ করে এখন আবার আয় করছি দ্য ইকফা ইউনিভার্সিটির সামনে। ইকফা ইউনিভার্সিটি কিন্তু ত্রিপুরা মধ্যে খুবই নাম করা একটা ইউনিভার্সিটি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আমি এটার ভিতরে ডোহনের মনে কোনো সুযোগ পাইছি না আর কি। তো ওখানে যে আয় করছি শ্রীদেবনপুর সাব ডিভিশনের সামনে। এই যে দেখছেন শ্রীদেবনপুর সাব ডিভিশন লাইন আছে, এই জায়গাটার নাম কি তা কইতে পারি না, কিন্তু এখানে লাইন আছে যে ব্রিজটা উইক আছে, মানে এখানে একটা ব্রিজ আছে আর কি। আর একটা কথা জানিয়ে রাখতে বনো ফায়ার এসে, এই যে সাইডে দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশ, এই বাংলাদেশের সীমানা একটু আগে দেখছেন ওই যে বাংলাদেশের যে তার কাটা, ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারত আর বাংলাদেশের মাঝখানের যে সীমানা আছে, সীমানা কিন্তু এখানে একটা ইটবারটা পাইছি। ইটবারটা অনেকদিন পরে দেখছি, এর লাগে ইটবারটা একটু দেখাইলাম আপনার আর কি। ইটবারটা তারপরে এই যে একটা গ্রামের ভিতর ফলেশ্বর আমি গেছিলাম আর কি। ফলেশ্বর শর্টকাট আমার লেগে গেছে, ওটা ট্রাক্টর দেখছি, লাগে ট্রাক্টরটা একটু দেখাইলাম। তো এই যে আইফরছি কিন্তু সিমনা রোড, এই যে দেখতে পাচ্ছেন আগরতলার থেকে সোজা 22 গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন এই রাস্তাটা বলে মানে সিমনা ডাইরেক্ট যাওয়া যায় আর কি। আমি কোনো সময় দিক দিয়ে ঘুরছি না, মানে গেছি না, এই প্রথম আইছি। ওই আমার আঙুলদা বুঝাইতে আছে, ওই যে মানে বাংলাদেশ আর কি, এই সাইডটি বাংলাদেশের সবজি টবজি করে কৃষি করে যা কৃষকরা আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার এই সাইডে কিন্তু সম্পূর্ণটাই বাংলাদেশ, আর এই সাইডটা হচ্ছে মানে ইন্ডিয়া আর কি, মানে ভারত। এই যে গেট দেখতে পাচ্ছেন বাংলাদেশের, মানে খুব সুন্দর ন্যাচারাল। মানে ত্রিপুরা মধ্যে ঘুরতে গেলে একটা জিনিস শিওর, যে আপনি কোনো কিছু দেখেন আর না দেন, প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে এটা দেখলে কিন্তু মন বইরা জায়গা। মানে সারাদিন খালি ঘুরনের ইচ্ছা করে। মানে ফেটের মধ্যে খাওয়ান দিছি আর না দিছি এটা পরের কথা, আমার ঘুরতাম ঘুরতাম ইচ্ছা করে। ত্রিপুরা এমন একটা জায়গা, মানে কিতা কইতাম, আমার এত সুন্দর অপূর্ব ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য, মানে চারিদিক দিয়ে ওয়েস্ট কন সাউথ কন নর্থ কন ইস্ট কন সকল দিক দিয়ে একই রকম, মানে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন, আর ওই সাইডটি দেখছেন লাল লাল ধান হয়ে দিছে, এটা কিন্তু বাংলাদেশের খেয়াল, বাংলাদেশের মানুষ বলে করে আর কি, যারা কৃষকরা আছেন তারা করে। খুবই সুন্দর। আমার তো খুব ইচ্ছা বাংলাদেশ ঘুরনের, যাবো ঠিক হয় আমি, আমার তো ফাস্টফুড সব কিছু রেডি, অনেক শুধু সময় লেগে যেতে পারতেছি না আর কি। তখন আমি বসে ওই দিন কি সবজি করছে, এটা কিন্তু আবার ভারত, এটা আবার বাংলাদেশ ভাববেন না। ওই যে কফি খেয়ে তারা কত কিছু করে রাখছে। ইস, আমি আবার জামাই না কফি ডিজের সঙ্গে বড় হইব, মানে কি কিতা কইতাম আর। তো যাই হোক, এই যে আইফরছি কিন্তু 22 গ্রামের সামনে ফট করে কথা কইতে কইতে। এই দেখছেন নি কাতলামারা পোস্টঅফিস সিমনা, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এখন আমি ঢুকে গেছি গিয়া 22 গ্রামের ভিতরে, মানে ভিতরে বলতে এই যে গেট দিয়ে ভিতর দিয়ে ঢুকলাম। আর দোনো সাইডে কিন্তু চা পাতা বাগান, এই যে দেখতেন পাচ্ছেন চা পাতা বাগান করে রাখছে এখন। তো এই প্রথম আইসি 22 গ্রামের ভিতরে, যারা তো আইসেন, যারা আইসেন না তারা আইয়েন, খুবই সুন্দর লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর আছে খুব সুন্দর করে। আর মানে বেশিরভাগ জিনিসই বাঁশ দা বানাই না আর কি, বেশিরভাগ 99% জিনিসই বাঁশ দিয়ে তৈরি করছে। মানে কিতা কিতা লেখা আছে সব কিছু আমি দেখাইতেছি একটা একটা করে, আপনারা ফইরেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাঁশকুঞ্জ, আরও কিতা কিতা লাইন আছে। এই যে গেটটা দেখছেন খুব সুন্দর করে বানাইছে, কিন্তু গেটটা সম্পূর্ণ বাঁশের। এই যে খুব সুন্দর 22 গ্রাম উপরে লিখে রাখছে 22 গ্রাম। আর এই যে ঘরটা আছে এটা কিন্তু টিকিট কাউন্টার, এনার টিকিট কাটতে হবে। তো এনারও যারা যারা উদ্বোধন করছে তারা নামটা আমার অনেক কিছু লাগাইন আছে। সিসির ভিতরে কিন্তু সিসিটিভি আছে, সিসি ক্যামেরা লাগাইন আছে। কেউ কোনো রকম মানে খারাপ কাজ বা কোনো জিনিস নষ্ট করার চেষ্টা করলে কিন্তু সিসি ক্যামেরাতে রেকর্ড হইব, এটা আমি আগেই কয়ে দিই। তো এরকম কেউ চেষ্টা করেন না।
তো খুব সুন্দর। আরও একটা সবচেয়ে বড় কথা, বাসগ্রামের ভিতরে ঢুকতে হলে কিন্তু 100 টাকা লাগবে। এই জিনিসটা আমার কাছে বেশি একটা ভালো লাগছে না আর কি। যাই হোক, ত্রিপুরার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক দর্শনীয় স্থান আছে, যেমন ত্রিপুরা মিউজিয়াম বা স্টেট মিউজিয়াম যেটা আছে, এনে গেলে 20 টাকা লাগে। আমি আজ পর্যন্ত ত্রিপুরাতে যত জায়গাতে গেছি 20 টাকার উপরে চার্জ কোনোখানেই দিছি না, কিন্তু এই জায়গাতে এই প্রথম 100 টাকা দিলাম। যাই হোক, কোনো ব্যাপার না, ভিতরে দেখি কিতা কিতা আছে, আপনারাও দেখানোর চেষ্টা করতেছি। তো 100 টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর কি। যাই হোক, যারা আইসেন তো আইসেন, যারা আইসেন না তারা আইন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজাইছে, বাঁশ দিয়েছে, সব কিছু বাঁশের কারুকার্য। তো ভিতরে যা যা আছে আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছি, এই গেটটা দিয়ে কিন্তু আমরা ওখানে ভিতরের দিকে আইছি। আর এনে একটা খালি মাঠ আছে, মাঠটার ভিতরে মনে তারা আর অনেক কিছু করবো এরকম একটা চিন্তা ভাবনা আছে। আমি নিজে নিজে ভাবছি আর কি, আমি কেউ জিজ্ঞাসি না কিন্তু। এই যে দেখতেছেন বাসগ্রামে এসে যদি বাস হই না দেখেন তাহলে এটা কি বাসগ্রাম করবো নি? চারিদিকে জেন্দা চোখ খুলবেন, এন্দা শুধু বাস আর বাস, বাস আর বাস। ওই যে মানুষ বই বিয়া খাইতেছে আর খাইতেছে, খাইতেছে আর খাইতেছে, আরে বাপরে বা বাইতে যেমন না খাইছে। যাই হোক, এই যে এনে একটা সাইনবোর্ড লাগিয়ে রাখছে, মানে কইতাছে ভিতরে যে জিনিসটি আছে এই জিনিসটাতে গাছের ফুল ডালপালা এটা যাতে না ভাঙেন আর কি। বাংলা কিন্তু সিসি ক্যামেরা রেকর্ড হয়ে যাবো। আরও অনেক কিছু নিয়ম কানুন, এই যে বনের জায়গাটিও কিন্তু বাসদা বানাইছে, খুব সুন্দর করছে, ভালোই করছে কারুকার্যটি। তো যাই কিছু করছে মানে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিসই বারবার কইতেছে, এই যে আমি ঢুকানোর সময় যে 100 টাকা দিয়েছি, আমি আর ফলাইশা 2 জন ঢুকছি, 2 জনের 200 টাকা দিয়েছি। এই জিনিসটা আমি মাইনা নিতাম পারতাছি না আর কি। এই যেন একটা ঘর বানাইছে খুব সুন্দর করে, এন আবার একটা ব্রিজ বানাইছে। এটার ব্রিজ কইলে বলইব, আমরা ছোটোবেলা আগে যে সময় গ্রাম আসলে ওই সময় আমরা হাক্কো কইতাম, হাক্কো, অনেকে হাক্কো, অনেকে সাক্ষ্য। যাই হোক, যে বাসায় কইতেন, আমরা হাক্কো কইতাম, অনেকে আবার সাক্ষ্য কইতো, ঠিক আছে না নি? তোরা জলের ফায়দা 2টা বাস ফালাই তোরা একটা দিতাম। যাই হোক, এটাও কিন্তু এক প্রকার হাক্কোর মতনই হয়েছে। তো ব্রিজ অবশ্যই এটার ব্রিজ কইতে হবে, যেহেতু তারা এত সুন্দর করছে। আমি হাক্কু কইলেছি, আপনারা খারাপ পেন না, কিন্তু আমরা গ্রামের বাসায় এটার হাক্কুই কইতাম। তো যেহেতু সম্ভব আমার ক্যামেরা দেওয়া, মোবাইলের ক্যামেরা দেওয়া দেখানোর চেষ্টা হতেছে। আমার আগের ভিডিওর মধ্যে অনেকে আবার কইতো যে আমার মোবাইলটা কী কোম্পানির মোবাইল, আর মোবাইলটা এটা 7,000 টাকা একটা মোবাইল কিনছি, এটা কী মোবাইল, নামটা কেমনে কইতাম আমি। যাই হোক, ভালোই, 7,000 টাকা ক্যামেরাটা ভালোই, খারাপ না একবারে মোটামুটি। তো এই যে দেখতেছেন এমন একটা ঘর বানাইছে বাঁশ দিয়ে, সেটা খুব সুন্দর করছে তারা ডিজাইনটি। সুন্দর বলতে আর কিতা, মানে বাঁশের কারুকার্য তো সব কিছু এরকমই, ঠিক আছে না? আমরা যে সময় আমরা অন্য ত্রিপুরার যে অন্য সাইডে যেখানে বাঁশের কারুকার্য, বাঁশ দিয়ে ঘর বানায়, ওই সাইডে গেলেও তারা এরকমই, আমরা এরকমই দেখতাম দেখতাম পারি। এন একটা পুকুর আছে, এই যে দেখতে পাচ্ছেন এন আর একটা ঘর খুব সুন্দর। এটার ভিতরে তো ঢুকতাম পারতাম না, যেহেতু তালা মেরে রাখছে। তো তারপর তো যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এন একটা ডাস্টবিন বানাইছে, এটাও বাঁশ দিয়ে, দরজাটিও বাঁশের, মানে যা কিছু আছে সব কিছু বাঁশের, মানে খালি বাঁশ আর বাঁশ, বাঁশ আর বাঁশ, চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ। কিন্তু নিচটা আবার ফাঁকা আছে, এই যে পুকুরের মধ্যে আর একটা আবার টঙ্গরের মতন বানাইছে, খুব সুন্দর। এটার ভিতরে যাওয়ানোর সাহস পাইছি না, সাহস বলতে মানে বুকিং আছিল আর কি। আরে বাপরে বা বিস্তল, ওই যে দেখতে পাচ্ছেন, মানে রাস্তা বেরদা দাঁড়া রয়েছে, ভিতরে যে ঢুকে 2টা ফটো তুলো অসম্ভব, কোনো মানে চান্সই নেই, সুযোগই নেই ফটো তোলা নেই, তারা এটা ব্লক করে রাখছে। এই যে লাইটটা দেখছেন কি সুন্দর করে দিছে, সম্পূর্ণ বাঁশের কারুকার্য। যারা হন ওই বাঁশ গাছের মধ্যে ফুল আইয়া পড়ছে, যারা হন আইসেন না বাঁশগ্রাম, তার কাছে যদি মন হয় যে ভালো লাগছে তাহলে অবশ্যই আইন, আইসে দেখা যান। আর ভিতরে কিন্তু খাওয়ানোর কিন্তু ভালো ব্যবস্থা করছে, খাওয়ানোর কীরকম রেট, কীরকম প্রাইস, কীরকম মূল্য, সব কিছু আমি দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে। এই যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর, সব কিছু বাঁশের। চেয়ারটি দেখছিনি, চেয়ারের ডিজাইনটা আবার আমার কাছে খুব ভালো লাগছে। আমি যদি একটা চেয়ার ব্যস্ত তাহলে আমি কিনা লইলাম, হইলে ঠিকই, খুব সুন্দর করছে। এনে বই আপনারা খাইতেন পারবেন আর কি, মানে ফ্যাট শান্তি করতেন পারবেন, ভালোই করছে, একবারে খারাপ না এত একটা। কিন্তু যা আমি আবার কইতেছি, 100 টাকা আমার কাছে শরীরটা ফুরাইতেছে, কাঁচামরিচের লাগান যখন কাঁচামরিচ লাগাই দিচ্ছে আমার শরীরে তোরা ফুরাইতেছে। কারণ আমি ত্রিপুরার যেমন কোনো দর্শনীয় স্থানে গেছি না, 100 টাকা দিয়ে এসে ভিতরে প্রবেশ করতে হবে এমন কোনোখানেও পাইছি না। তো যাই হোক, কেন গেছি, তো যেহেতু গেছি গা এত দূরে কষ্ট করে, আমার 100 টাকা লেগে কি ঘুরামনি। যাই হোক, 2 বেড়া 100-200 টাকা দিয়ে ভিতরে প্রবেশ করছি। তো এই যে দেখতেন পাচ্ছেন খুব সুন্দর রাস্তাটা বানাইছে ভালোই। এন আবার প্রদীপ লাগাইছে, এন 2টা প্রদীপ আছে, মনে হয় সন্ধ্যার সময় প্রদীপটি ধরায় আর কি। আমি আইডিয়া করে নিছি, যেহেতু আমি সন্ধ্যা অব্দি আসিলাম না, বিহাল বাইরে গেছি এখান থেকে, আমি থাকাকালীন অব্দি প্রদীপটি ধরাইছে না, কিন্তু দেখা মনে হইতেছে প্রদীপটি তারা ধরায় সন্ধ্যার সময়। তাই হোক, কারোরে জিগাইছি না আর এই কথাটা। তো এই যে দেখতেন পাচ্ছেন এন আর একটা ডাইনিং টেবিল করছে খুব সুন্দর, খোলামেলা জায়গার ভিতরে, মানে বিশাল বড় একটা এরিয়া নিয়ে এসে তারা কিন্তু সবটা একটা প্ল্যান করে এটা বানাইছে, খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন খাওয়ানোর যে লিস্ট আছে, এনে সব কিছু আছে, যে কেউ যদি দেখতেন চান তাহলে এই জায়গাটা পজ কইরা বা ফটো দিলে স্ন্যাপ লয়ে এসে দেখতেন পারেন আপনারা সবাই। তো আমরা তো এখানে গেছি, খাওয়ানোর যে রেট আছে, নর্মাল যে ডিশ আছে এটা 500 টাকা খাইতে হইব। 500 টাকা দিলে আপনার ডাইল, ভাজি, শুটকি ভর্তা, মাছের ঝোল, মাংস,
আর একটা চাটনি দিব, আর একটু মনে হয় কিছু টিচু দিব আর কি, দিলে 500 টাকা। তো এটা আমার কাছে বেশি মনে হয়েছে, এর লাগে আমি আর খাইছি না। তো বাইতে তো খাই গেছি, তো অনেক কিছু না খেলেও খারাপ দেওয়া যায়, এর লাগে পকোড়া লইলাম, ডিমের পকোড়া। 2টা ডিম দিয়ে সেটা 8 টুকরা করে দিছে 100 টাকা। তো বন্ধুরা যারা বাসগ্রাম আইছেন না তারা অবশ্যই আইন, এই দেখে যান। এটা ছিল বাসগ্রামের সুন্দর দৃশ্য। তো যার কাছে ভালো লাগছে তারা অবশ্যই আইন, সবকিছু দেখানোর চেষ্টা করছি অল্প সময়ের ভিতরে। নেক্সট টাইমে আরও একটা ব্লগ নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।